ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি 2025 সালের মাধ্যমিক পরীক্ষার অঙ্কের সমাধান, অঙ্ক পরীক্ষার প্রশ্নের সমাধান করছি। 4 এবং 5 14 এবং 15 প্রশ্নগুলো, এর আগের অঙ্কগুলো আগের ভিডিও দেওয়া আছে। যারা দেখবেন তারা আমার চ্যানেলের ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা সেখানে দেখে নেবে। আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, শেয়ার করে দেবে। যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। 14 দাগের একটি লম্ববৃত্তাকার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল 154√2 বর্গ সেমি, ভূমির ব্যাসার্ধ 7 সেমি হলে উহার শীর্ষ কোণ বের করতে বলছে। এখানে এই হচ্ছে একটা লম্ববৃত্তাকার শঙ্কু। এই শঙ্কুটির ভূমি হচ্ছে ও বি, আর উচ্চতা হচ্ছে ও এ, আর এ বি হচ্ছে তির্যক উচ্চতা। এখানে আমি লিখছি লম্ববৃত্তাকার চোঙের ভূমির ব্যাসার্ধ 8 = 7 দেওয়া আছে, চোঙের উচ্চতা এইচ ধরলাম, তির্যক উচ্চতা এল ধরলাম। তো তাহলে লম্ববৃত্তাকার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল পাই আর এল, এটা সূত্র, বর্গ একক। তো শঙ্কুটির বক্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে 154√2। তাহলে এই পাই আর এল, এই যে পাই আর এল হচ্ছে 154√2 সঙ্গে সমান হবে। তাহলে পাইয়ের মান হচ্ছে 22, আর এর মান 7, এল এর মান হচ্ছে এল সমান 154√2। এবার এল সমান 22টা উল্টে যাবে, আর 7টা উপরে 22। আচ্ছা, এই 7 কাটলাম, এই 22টা নিচে আসলো। এই 22 দিয়ে 144কে 154কে ভাগ করলে 7 হয়। তাহলে 7√2 হলো। এবার আমাদের কি বের করতে বলছে? শীর্ষ কোণটা বের করতে বলছে। এই যে এখানে যে কোণটা আছে আর কি, এই যে এই কোণটা পুরোটা। তো আমি প্রথমে ধরে নেব এই যে এইটুকু কোণ ধরে নেবো, এইটুকু কোণ ধরে নেবো আলফা। তো তাহলে এইটুকু কোণ যে আলফা ধরি। আচ্ছা, আমি এখানে আবার ছবিটা একটু আঁকছি। এখানে আমরা দেখো একটু বড় করে আঁকছে ছবিটা। তো এইটুকু তো কত? 7। এই যে এইটুকু হচ্ছে 7, আর এটা হচ্ছে উচ্চতা এইচ। তো এটা হচ্ছে এ, এটা ও, এটা বি, আর এটা হচ্ছে কত? এল। এলটা একটু আগে বের করলাম, এল সমান 7√2। তো এবার আমাদের শীর্ষ কোণটা বের করতে বলছে পুরো কোণটা। এবার পুরো কোণটা বের করতে বলছে, আমি ধরবো হচ্ছে এই অর্ধেক কোণটা হচ্ছে আলফা। এবার আমরা জানি শঙ্কুটির হচ্ছে উচ্চতা এবং ভূমি কি হয়, 90 ডিগ্রি কোণে থাকে, লম্বালম্বিভাবে থাকে। তো তাহলে এখানে যে ত্রিভুজটা গঠিত হচ্ছে এ ও বি, এই ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি ত্রিকোণমিতি প্রয়োগ করা যায়। তো তাহলে আমরা ত্রিকোণমিতি প্রয়োগ করে কোণটা বের করবো। এই যে আমরা হচ্ছে এই কোণটা এখান থেকে এইটুকু ধরবো আলফা। তো তাহলে ওই জন্য হচ্ছে লিখলাম ও এ বি আলফা। তাহলে সাইন আলফা সমান কত হচ্ছে? এবার যেখানে হচ্ছে কি বের করতে হয় কোণ, তো সেইটার সঙ্গে যে বাহুটা থাকে সেটা হয়ে যায় ভূমি। তো তাহলে এখানে এ ও বা ও এটা ভূমি হবে, আর ও বিটা হচ্ছে লম্ব হবে, আর এ বিটা হচ্ছে অতিভুজ হবে। তো তাহলে সেক্ষেত্রে সাইন আলফা সমান লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে ও বি বাই অতিভুজ হচ্ছে এ বি। তাহলে ও বি এবং এ বি এর মান বসাবো। এবার 7/7√2 বা এগুলো সব লিখতে হবে। তো 7/7√2, 7 কাটলাম, উপরে থাকলো কত? 1 বাই হচ্ছে √2। তাহলে হচ্ছে সাইন আলফা সমান 1/√2 মানে সাইন 45 রেখে সাইন কাটলে পরে সাইন আলফা সমান 45 ডিগ্রি। তাহলে এখান থেকে আমি একটা কি নিয়ে আসবো? সামনে 2 নিয়ে আসবো। 2 আলফা সমান 2 × 45, 45 × 90 ডিগ্রি। তো তাহলে শঙ্কুটির শীর্ষ কোণ হচ্ছে কত হবে? 90 ডিগ্রি হবে।
এরপরের অঙ্কটা, একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা উহার ব্যাসার্ধের দ্বিগুণ। যদি উচ্চতা ব্যাসার্ধের 6 গুণ হতো তাহলে চোঙটির আয়তন 539 ঘন ডেসিমিল বেশি হতো, তাহলে চোঙটির উচ্চতা বের করতে বলছে। আমরা প্রথমে ধরে নেব শঙ্কুটার হচ্ছে ব্যাসার্ধ ধরবো, ব্যাসার্ধ শঙ্কুর যে উচ্চতা তার ব্যাসার্ধের দ্বিগুণ। উচ্চতাটা কী হবে, ব্যাসার্ধ যা হবে তার দ্বিগুণ হবে। তো আমরা ধরে নেব শঙ্কুটির উচ্চতা, শঙ্কুটির ব্যাসার্ধ ধরবো, এই যে এখান থেকে ধরবো আর ধরবো, তাহলে লম্ববৃত্তাকার চোঙের, তাহলে আমরা কী ধরে নেব, লম্ববৃত্তাকার, আমরা ধরবো লম্ববৃত্তাকার, যে এটা একটা লম্ববৃত্তাকার চোঙ। তো এই লম্ববৃত্তাকার চোঙের হচ্ছে ব্যাসার্ধ হচ্ছে আর, তো আর ধরলাম, তাহলে তার উচ্চতা কি সঙ্গে সঙ্গে, তাহলে উচ্চতা কী হবে, ব্যাসার্ধ যা হবে তার কত হবে ডাবল, অর্থাৎ এটা ডাবল এটা হবে। তো তাহলে আমি এখানে তো 2 গুণন আর, অর্থাৎ 2r। তো এক্ষেত্রে আয়তনটা বলে কী হবে, লম্ববৃত্তাকার চোঙের আয়তনের সূত্র কি, পাই আর স্কোয়ার এইচ, পাই আর কত, আর স্কোয়ার, আর হচ্ছে আর এইচ হচ্ছে 2r, তাহলে 2, তাহলে পাই আর স্কোয়ার গুণন আর কিউব, তাহলে ঘন ডেসিমি। এবার শঙ্কুটির লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা 6 গুণ হবে। 6 গুণ যদি হয় তাহলে তার আয়তনটা কত হবে, 539 ঘন ডেসিমি হবে। তো তাহলে আমাদের এখানে হচ্ছে 6 গুণ হলে তার আয়তনটা কত হবে আমাদের বের করতে হবে। যদি 6 গুণ হয় তাহলে ডাবলের জন্য কী হচ্ছে, যেটা 2 পাই আর কিউব হয়ে যায়। তাহলে যখন 6 গুণ হবে তাহলে কী হবে, পাই, এই যে এখানে আর এর মান বসায় দেবো, এখানে এইচ এর মান বসায় দেবো, 2h এর জায়গায় 2r এর জায়গায় কত হবে 6r। তাহলে পাই আর স্কোয়ার এইচ এর জায়গায় 6 গুণ, আর এর 6 গুণ, আর কত আছে ব্যাসার্ধের 6 গুণ, ব্যাসার্ধ কত আর তার 6 গুণ কত হবে 6r হবে উচ্চতা। তাহলে পাই আর স্কোয়ার এইচ সমান সমান আগের সঙ্গে কত হবে 539 বেশি হবে। এবার 6টা একটু আগে লিখছি, পাইটা এখানে লিখলাম, আর স্কোয়ার আর গুণ করলে আর কিউব সমান সমান 2 পাই আর কিউব প্লাস 539। এবার সমান সমানের ডান দিকে 2 পাই আর কিউব আছে, এটাকে এদিকে লিখলাম, মাইনাস দিয়ে লিখলাম 6 পাই আর কিউব মাইনাস 2 পাই আর কিউব সমান 539। এখানে 6টা পাই আর কিউব থেকে 2টা পাই আর কিউব বাদলাম, 4টা পাই আর কিউব সমান সমান কত 539। এবার হচ্ছে 4টা 4 পাইয়ের জায়গায় 22/7 ইন্টু আর কিউব সমান 539। তাহলে আর কিউব সমান সমান কত হবে 539 ইন্টু 7 যাবে উপরে, আর হচ্ছে 22 আর 4 আসবে নিচে। তাহলে এই 11 দিয়ে কাটবো, 22কে 11 দিয়ে কাটলে 2, আর এটাকে 539কে 11 দিয়ে কাটলে 49। আমি এখানে ভাগটা করেছি 11 দিয়ে, কত 53 মধ্যে 4 44, 4 আছে 3 13 করতে কত 9, 6 3 9 9, আর এখানে 9 99, 9 99 কত 49। তাহলে 49কে আমি লিখছি 7 গুণ 7, আর 7 একটা, আর এখানে 4 আছে, 4কে লিখলাম 2 গুণ 2 আর 7। তাহলে এখানে 1 2 3টা 7 আর 1 2 3টা 2, তাহলে 7 কিউব 7/2 তার হোল কিউব লেখা যায় একবারে। তো তাহলে এখান থেকে আর কিউব সমান সমান, এই যে কিউব যদি আমি কেটে দেই তাহলে আর সমান সমান কী হবে, ভিতরে বারটা থাকবে আর 7/2। 7/2 হচ্ছে আরটা কী হচ্ছে শঙ্কুটির ব্যাসার্ধ, লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ পেয়ে গেলাম কত আর পেয়ে গেলাম কত 7/2। তো তাহলে লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ যদি 7/2 পাই তাহলে উচ্চতা কী হবে, এইখানে ডাবল। তো তাহলে উচ্চতাটা তাহলে বলো কী হবে 2 গুণ 7/2, তাহলে 2 2 কাটলো, তাহলে 7 ডেসিমি। আচ্ছা, এরপরের অঙ্কটা 12 সেমি ব্যাস বিশিষ্ট একটি নিরেট সীসার গোলক গলিয়ে 3টি ছোট ছোট নিরেট সীসার গোলক তৈরি করা হলে যদি প্রতি ছোট গোলকের ব্যাসের অনুপাত বলতে 3:4:5 হয়, তবে ছোট গোলকগুলির প্রত্যেকটির ব্যাসার্ধ কত। এখানে ছবিও আঁকতে পারো।
তো মনে করো এই হচ্ছে একটা বড় গোলক। এখান থেকে কি করতে হবে, এখান থেকে তিনটা ছোট ছোট, কোনোটা ছোট তার থেকে একটু বড়, তার থেকে একটু বড়, এরকম হচ্ছে তিনটা গোলক তৈরি করা হয়েছে। তো তাহলে গোলক যদি তৈরি করা হয় তাহলে এইটার আয়তন, এই তিনটার আয়তন কিন্তু একই হবে। তো তাহলে আমি সেটাই করব। প্রথমে লিখব বড় নিরেট গোলকের ব্যাস দেওয়া আছে 12 সেমি। তাহলে যদি ব্যাস 12 সেমি থাকে তাহলে ব্যাসার্ধ কী হবে, অবশ্যই অর্ধেক হবে, 12/2 মানে 6 দুগুণে 12, 6 দুগুণে 12 তাহলে 6 সেমি। নিরেট গোলকের আয়তন কত, সূত্রটা 4/3 পাই আর কিউব, আর 4/3 পাই আর কিউব, আর হচ্ছে 6 তার কিউব। এবার ছোট গোলকগুলির ব্যাসের অনুপাত দেওয়া আছে 3:4:5। তাহলে এখান থেকে 3:4:5 যদি থাকে তাহলে এখান থেকে আমরা ছোটো গোলকগুলির ব্যাস লিখতে পারি 3x একক, 4x একক, 5x একক। যখনই ব্যাস পেয়ে যাবে তখন ব্যাসার্ধ এদেরকে অর্ধেক করে দেবো, 2 দিয়ে ভাগ করে দেবো, অর্থাৎ 3x/2 একক, 4x/2 একক, 5x/2 একক। তো তাহলে মানে ছোট প্রথম গোলকের আয়তন কোনটা দেওয়া হবে, 3x/2 দেওয়া হবে। তাহলে গোলকের আয়তনের সূত্র কি, 4/3 পাই আর কিউব। তাহলে 4/3 পাই আর হচ্ছে কত, 3x/2 তার কিউব, এত ঘন একক। তো তাহলে দ্বিতীয় গোলকের আয়তন 4/3 পাই 4x/2 তার কিউব। ছোট তৃতীয় গোলকের আয়তন 4/3 পাই 5x/2 তার হোল কিউব। শর্তানুসারে এই তিনটা যোগ করলে পরে যেটা হবে সেটা হচ্ছে ওই যে 4/3 পাই, এই যে এটার সঙ্গে 4/3 পাই 6 কিউব। তাহলে এখানে দেখো, এখানে হচ্ছে এই যে 4/3 পাই 4/3 পাই 4/3 পাই 4/3 পাই কমন নিয়ে কাটা যায়, বা এদের সবাইকে 4/3 পাই ভাগ করলে পরে এটা থাকছে না। তাহলে কি থাকছে এখানে, ডান দিকে থাকছে 6 কিউব, আর এটা হচ্ছে 3x/2 তার হোল কিউব, 4x/2 তার হোল কিউব। এখানে কাটাকাটি 2 দিয়ে 4 কে 2, এখানে 5x/2 তার হোল কিউব, এখানে 3 তার কিউব মানে 27, x তার কিউব মানে x কিউব, 2 কিউব মানে 8, এবার 2x তার হোল কিউব মানে 2 কিউব মানে 8x কিউব, প্লাস 5x তার হোল কিউব বাই 2, এবার 5 তার কিউব মানে 125, x কিউব 2 কিউব মানে কত 8, 6 কিউব মানে 6কে 3 বার গুণ করলে পরে 216 আসবে। এবার লসাগু 8 নিচে 1 ধরে 8 1 8, লসাগু 8। তাহলে এখানে 8 দিয়ে 8কে ভাগ করলে 1 গুণন এটাই আসবে। তাহলে এখানে 8 দিয়ে এটাকে গুণ করতে হবে, 8 64 x কিউব মানে প্লাস এটাই থাকবে 125 x কিউব সমান 216। এখানে যোগ করলে কত পেয়ে, 216 পাওয়া যাবে, আর এর দিকে তো 216 আছে, তাহলে 216 যাবে, কাটা যাবে। তাহলে এখানে x কিউব সমান বলো কত থাকছে, x কিউব বাই সমান x কিউব বাই 8 সমান 1। তাহলে আমি এখান থেকে আমি কি লিখতে পারবো, x কিউব সমান 8, তাহলে 8কে লেখা যায় 2 কিউব, তাহলে এখানে কিউব চলে গেলে x সমান 2। তো তাহলে এবার ছোট প্রথম গোলকের ব্যাসার্ধ কী হবে, কী ছিল 3x/2 একক, তাহলে 3 গুণন 2/2, 2 কাটা গেল 3। এবার ছোট দ্বিতীয় গোলকের কী হবে, তাহলে 4x/2, তাহলে x এর মান কত 2, তাহলে 2 কাটলাম, তাহলে কত আসলো এখানে 4। এবার ছোট তৃতীয় গোলকের ব্যাসার্ধ 5x/2, তাহলে হচ্ছে 5x/2, তার মানে এখানে 5, এবার এক্সের জায়গায় কত বসাবো 2, তাহলে 2 কাটবো, তাহলে কত হলো 5। এটাই হচ্ছে উত্তর হয়ে গেল। এবার 15 দাগের অঙ্ক, 15 দাগের অঙ্ক, এই অঙ্কগুলো আমি করেছিলাম টেস্ট পেপার সমাধান করতে গিয়ে, আবার করছি ওই টাইপের অঙ্ক। 15 একটি কর্মসূচিতে উপস্থিত 100 জনের বয়স নিচের ছকে দেওয়া হলো। ওই 100 জন লোকের গড় বয়স নির্ণয় করো। যে কোনো পদ্ধতিতে বয়স দেওয়া আছে,
বয়সের শ্রেণী দেওয়া আছে 10 থেকে 20, কতজন আছে 8, 20 থেকে 30 12 জন, এবার 30 থেকে 40 20 জন, 40 থেকে 50 22 জন, 50 থেকে 60 18 জন, 60 থেকে 70 কত আছে 20 জন। তো তাহলে আমাকে অঙ্কটা করতে হবে এখন। তো এখন লিখছি, এইভাবে লিখতে হবে 15-1 এইভাবে লিখবেন। লেখার পর এদিকে বয়স লিখবে, এদিকে লোক সংখ্যা লিখবে, লোক সংখ্যাকে ভাই বলবে। এটা শ্রেণীমধ্যকটা কেমন বের করবে 10 আর 20, এই 20 থেকে 10 20-র সঙ্গে 10 যোগ করবে, এই হবে 20 যোগ 10 যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবে, কত হবে 20 আর 10 কত 30/2, 15 জনে 30, অর্থাৎ কত হয়ে যাবে 15 হয়ে যাবে। তাহলে হচ্ছে 10 আর 20-র মাঝখানে কত আছে, মধ্যকটাকে বলছি 15। এখন দেখো 15 মানে 10 সাথে 5 বেশি, তাহলে এই যে শ্রেণীটা আছে শ্রেণীর সঙ্গে 5 যোগ করে দিলেই মধ্যকটা পেয়ে যাচ্ছি আমরা এই ক্ষেত্রে, বা 20 থেকে 5 বিয়োগ করলে পরে যেটাই করো। তো এবার হচ্ছে তারপরে 20-র সঙ্গে 5 যোগ করলে 25, 30-এর সঙ্গে 5 যোগ করলে এবারে 35, 40-এর সঙ্গে 5 যোগ করলে 45, 50-এর সঙ্গে 5 যোগ করলে 55, 60-এর সঙ্গে 5 যোগ করলে 65। এবার তো তাহলে কী করতে হবে, এফ আই এক্স আই, এটা হচ্ছে শ্রেণীর মধ্যকটা হচ্ছে এক্স আই। তাহলে এখানে গুণ করতে হবে এফ আই এক্স আই গুণ করতে হবে 8 গুণন 15 120, 12 গুণন 25 300, 20 গুণন 35 700, 22 গুণন 45 990, 18 গুণন 55 990 গুণ করে দেখবে 20 গুণন 65 1300, এদিকে যোগ করলে 100 পাবে, আর এদিকে যোগ করলে 1400 4400 পাবে। আর ওই মানে গুণগুলো এখানে একটু দেখে নাও, এই যে আছে গুণগুলো। তো তাহলে এবার 100 জন লোকের গড় 100 জন লোকের গড় বয়স তাহলে 100 জন লোকের গড় বয়স সমান সমান এফ আই এক্স আই বাই এফ আই। তাহলে এফ আই এক্স আই এর মান কত 4400 বাই হচ্ছে এফ আই এর মান হচ্ছে 100। তাহলে এই 0 কাটলাম, তাহলে কত 44 বছর। এটা হচ্ছে উত্তর লিখে দেবে। আচ্ছা, এরপরের অঙ্কটা, নিচের তত্ত্বের মধ্যমা 32 হলে এক্স ও ওয়াই এর মান নির্ণয় করা যখন এক্স মানে প্লাস ওয়াই সমান সমান 100। এখানে ছক দেওয়া আছে শ্রেণী সীমা পরিসংখ্যা 0 থেকে 10 থেকে 20 এক্স, 20 থেকে 30 25, 30 থেকে 40 30, 40 থেকে 50 ওয়াই, 50 থেকে 60 কত 10। মধ্যমা আছে 32, এক্স এবং ওয়াইয়ের মান বের করতে বলছে। আর একটা সমীকরণ কন্ডিশন দেওয়া আছে এক্স আর ওয়াইয়ের মধ্যে, এক্স প্লাস ওয়াই হচ্ছে কত 100। তো তাহলে অঙ্কটা করবো। এবার দেখো এইভাবে করতে হবে। আগে এই যে শ্রেণী অন্তর লিখে নেবে, পরিসংখ্যা লিখে নেবে। এবার কি করবে, এরপরে হচ্ছে ক্রমযৌগিক পরিসংখ্যা ক্ষুদ্রতর সূচক, এটা ক্ষুদ্রতম সূচক লিখতে হবে। এই 10টা এখানে লিখবে। তাহলে এক্স গুণন এক্সের সঙ্গে 10 যোগ করবে, এখানে হবে 25-এর সঙ্গে এটা যোগ করবে, এটা হবে 25-এর সঙ্গে 10 যোগ করলে 35 যোগ এক্স হবে। এবার 30-এর সঙ্গে এই যে 35 প্লাস এক্স যোগ করবে, 35 প্লাস এক্স মানে 30 আর কত 35 65 প্লাস এক্স। এবার হচ্ছে ওয়াইয়ের সঙ্গে 65 প্লাস এক্স যোগ করবো, তাহলে 65 প্লাস এক্স প্লাস ওয়াই। এবার 65 প্লাস এক্স প্লাস ওয়াইয়ের সঙ্গে যোগ করবো কত 10 যোগ করলে 10 আর 65 কত 75, এই এক্স প্লাস ওয়াই সমান সমান কত। তো তাহলে এই যে 75 প্লাস এক্স প্লাস ওয়াই এটা কী হয় এন হয়।
তাহলে হচ্ছে আবার এখানে এক্স প্লাস ওয়াইয়ের মান দেওয়া আছে কত 100, তাহলে আমরা এখানে হচ্ছে এক্স প্লাস ওয়াইয়ের মান হচ্ছে 100 বসাবো। 100 বসালে কী পাচ্ছি 75 যোগ 100 সমান সমান n, তাহলে এখান থেকে n পাচ্ছি। তাহলে আমাকে কিন্তু এই অঙ্কগুলো করতে গেলে কিন্তু n লাগে, তাহলে nটা তো তাহলে তো এবার n ইকাল টু 175 আসলো। আবার মধ্যমা কত 32, তাহলে মধ্যমা দেওয়া আছে 32, যদি মধ্যমা 32 দেওয়া যায় 32টা কিন্তু 30 আর 40-এর মাঝে, তাহলে কি হচ্ছে এই যে এই যে এটার এই মধ্যমা যদি থাকে 32, তাহলে এই যে শ্রেণীটা এটাকে মধ্যমা শ্রেণী বলা হচ্ছে। কি বলা হচ্ছে এটাকে মধ্যমা শ্রেণী বলা হচ্ছে। এবার মধ্যমা শ্রেণী যখন বলা থাকবে তাহলে এটা আমাদের এই যে 30টা হচ্ছে আমাদের কি বলতে হবে 30টাকে এফ বলতে হবে। তো এবার সূত্র আমাদের একটা আছে, যদি হচ্ছে এটা যদি মধ্যমা শ্রেণী হয় 30 আর হচ্ছে 40-এর যে এটা আর কি শ্রেণীটা এর মধ্যে থাকবে আর কি, তো তাহলে এর মধ্যে কত আছে 30, সেটা হবে কী হবে এল হবে। তো তাহলে হচ্ছে আমাদের যে সূত্র আছে মধ্যমা সমান সমান এল প্লাস n/2 মাইনাস সি এফ বাই এফ ইন্টু এইচ। তো তাহলে মধ্যমা কত 32, এলের মান কত 30, মানে প্লাস n/2, এর মান কত 175/2 মাইনাস সি এফ এর মান কত, সি এফ এর মান হবে এই যে এই শ্রেণীতে কী হবে মধ্যমা আছে দেওয়া কত 32, তাহলে এটার আগেরটা এই যে এখানে ক্রমজৈবিক পরিসংখ্যার আগেরটা হবে সি এফ এর মান 35 প্লাস এক্স, তাহলে 35 প্লাস এক্স লিখতে হবে ইন্টু এইচ এর মান কত 10, শ্রেণী দৈর্ঘ্য 10 বাই 30, এফটা হচ্ছে 30 হচ্ছে যে শ্রেণীতে আমরা মধ্যমা লিখছি, ওরা হচ্ছে মধ্যমা বলছে সেই শ্রেণীর পরিসংখ্যা কত 30, তাহলে এখানে কত আসবে 30। আমি এখানে পাশে লিখেও দিয়েছি কোনটা কি আছে। এল হচ্ছে মধ্যমা শ্রেণীর নিম্ন সীমা কত 30, এখানে মধ্যমা শ্রেণী কোনটা 30 থেকে 40, এই যে এখানে তো এলটা হচ্ছে সেই মানটা, আর এন এর মান 175, সি এফ এর মান মধ্যমা শ্রেণীর ঠিক আগের ক্রমযৌগিক পরিসীমা, এই যে এটাকে বলছি তো মধ্যমা শ্রেণী, তো এটার আগের হচ্ছে ক্রমযৌগিক পরিসংখ্যাটা কত ক্রমযৌগিক পরিসংখ্যা 35 প্লাস এক্স, তাহলে এটা সি এফটা হচ্ছে 35 প্লাস এক্স, আর এইচটা হচ্ছে শ্রেণীর অন্তর, আর এফটা হচ্ছে মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা। এই যে এই শ্রেণীর হচ্ছে পরিসংখ্যাটা কত 30 গেল। তো তাহলে তো এবার তাহলে এখানে মানগুলো বসাই দেবো, মানগুলো বসানোর পর সমান সমানের ডান দিকে 30 আছে, 30টাকে বাদ দিয়ে নিয়ে আসলাম 32 বিয়োগ 30 সমান সমান এই যে 185-কে 2 দিয়ে ভাগ করলে কত 87.5 মাইনাস মাইনাসে প্লাসে মাইনাস কত এক্স, তাহলে 87.5 থেকে 35 বাদ দিলে 52.5 মাইনাস এক্স বাই 3। এখানে কী আছে এখানে 0 কিন্তু কাটা হয়েছে। তো এবার বজ্রগুণ 3 গুণ 2 3 গুণ 6, আর এটা এখানে 52.5 মাইনাস এক্স এখানে থাকছে। এবার এই মাইনাস এক্সটা ডান দিকে নিলাম, এবার হচ্ছে 6টা মাইনাস এক্সটা মানে বাঁ দিকে নিলাম, 6টা হচ্ছে চিহ্ন বিয়োগ চিহ্ন দিয়ে কোন দিকে নিলাম ডান দিকে, তাহলে 52.5 থেকে 6 বাদ দিলে 46.5। আবার একটা কন্ডিশন তো আছে এক্স প্লাস ওয়াই সমান 100, তাহলে হচ্ছে এক্সের জায়গায় কত পারে 46.5 বসাবো প্লাস ওয়াই, তাহলে ওয়াই সমান সমান কত হবে ওয়াই সমান সমান 100 থেকে 46.5 বাদ দেবো, তাহলে 100 থেকে 46.5 বাদ দিলে পরে 53.5 হয়ে গেল। এই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক ছিল, এরকম অঙ্ক একটু অন্যরকম অঙ্ক আছে বইতে, এবার একটু অন্যরকম অঙ্ক আসছে। আচ্ছা 3 নম্বর, প্রদত্ত তত্ত্বের ক্রমযৌগিক পরিসংখ্যা ক্ষুদ্রতর সূচক তৈরি করে ছক কাগজে ওজাই অঙ্কন করো। তাহলে
ওজাইভটা কিন্তু অঙ্কন করতে গেলে পরে আমাদের মানে শ্রেণী টা লিখতে হবে, পরিসংখ্যানটা লিখতে হবে। শ্রেণীটা কত? শ্রেণীটা হচ্ছে 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70। আর এখানে দেওয়া আছে এইভাবে লিখে দেবে 1, 6, 15, 20, 15, 6, 1 এইভাবে লিখে দিলে এবার ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা লিখতে হবে। তাহলে কী করতে হবে? শূন্যের কম। দেখো এখানে শূন্যের কম কিন্তু নেই, 0 থেকে 10 আছে, শূন্যের কম নেই, তো শূন্যের কম তাহলে 0 লিখলাম। এবার 10-এর কম, এই যে 0 থেকে 10 বলছে, আর 10-এর কম হচ্ছে 1, তো তাহলে 10-এর কম 1 লিখলে মানে 20-র কম 6 যোগ 1 7, আর 30-এর কম 15 যোগ 6 কত 21 আর 1 22, আর 40-এর কম মানে 42, এই যে 40-এর কম যে এগুলো সবগুলো যোগ করলে পরে মানে 20 থেকে 15, 6 1 যোগ করলে 42, 50-এর কম, এই 50-এর কম হচ্ছে এই যে এই পর্যন্ত মানে 15 15 30, 30 আর হচ্ছে 20 কত 50, 50 আর হচ্ছে 7 কত 57। এবার 60-এর কম, এবার এই যে 60 এর কম এই পর্যন্ত 57 আসছে, 57-র সঙ্গে 6 যোগ করলে কত 63। তারপরে 70-এর কম, 70-এর কম হচ্ছে 63-এর সঙ্গে 1 যোগ হবে, তো তাহলে কত 64। এবার ছক কাগজের ক্ষুদ্রতম ছক কাগজে ছক বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্যকে 1 একক ধরবে এবং ওয়াই অক্ষ এখানে যে আছে ছক কাগজ এর এই যে ছক কাগজ এর হচ্ছে ক্ষুদ্রতম বর্গ, এই যে এই অক্ষটাকে বলা হচ্ছে এক্স অক্ষ, আর এই অক্ষটাকে বলা হচ্ছে ওয়াই অক্ষ। তো তাহলে এক্স অক্ষ এটা হচ্ছে বিন্দু, এই যে এই অক্ষটাকে বলা হচ্ছে ওয়াই অক্ষ, আর এই অক্ষটাকে বলা হচ্ছে এক্স অক্ষ। এক্স অক্ষের ক্ষুদ্রতম বর্গক্ষেত্র বলতে এই যে এখানে প্রত্যেকটা ধরো এখান দিয়ে ঢুকা, এই যে ঢুকা বা এখান দিয়ে ঢুকা। তো এবার ক্ষুদ্র বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্যকে 1 ধরে আর ওয়াই অক্ষ বরাবর এই যে এদিকে উপর দিকে ওয়াই অক্ষ ধরে এখান থেকে ঢুকা যে 1, তো এইরকম দৈর্ঘ্য 1 একক ধরে আমাদের হচ্ছে 0,0, 10,1, 20,7, 30,22, 40,42, 50,57, 60,63, 70,64 এই বিন্দুগুলোকে কী করতে হবে? স্থাপন করতে হবে। এবার বিন্দুগুলো স্থাপন করলাম, বিন্দুগুলো দেখো, বিন্দুগুলো স্থাপন করতে গেলে কী করতে হবে? এদিকে ক্রমযৌগিক পরিসংখ্যা আর এদিকে ঊর্ধ্বসীমা। ক্রমযৌগিক পরিসংখ্যার ক্ষেত্রে এদিকে এই 0 0 এখানে বিন্দুগুলো স্থাপন করব, এখানে 0 0 বিন্দু, এই যে এখানে 0 0। এবার এরপরে কী হচ্ছে 10,1, এই যে এখান থেকে এটুকু হচ্ছে কত 10, তাই 10,1 বলতে এই বিন্দুটা 10,1। তারপরে 20,7, এই যে এখান থেকে 0 থেকে এই যে 10, 20, 20,7, এই যে 1 2 3 4 5 6 7 এই বিন্দুটা। এবার এরপরে হচ্ছে 30,22, এখানে 10 20 30,22 হচ্ছে এই যে এখানে 10 20, এই যে 1 2 22। এবার তারপরে 40,42, 10 20 30, 40,42 যে উপর দিকে উঠবে, 10 20 30 40, এই যে 42 উঠলো। তারপরে 50,57, এই যে এই পর্যন্ত হচ্ছে 50, 10 20 30 40 50 50,57। এবার 10 20 30 40 50 এই 57, যে এখান থেকে 7 ঘর, এখানে 7 গুনবে, এইভাবে পেয়ে যাবে। এবার এরপরে 60,63, এখান থেকে 10 20 30 40 50 60, 60,63 এদিকে 10 20 30 40 50 60, 60,3 1 2 3, এই যে। এবার এরপরে 70,64, 70,64 দিলে এখানে 10 20 30 40 50 60, 70,64 যে উপর দিকে উঠবে এই পর্যন্ত, তাহলে 70,64। এবার ওই বিন্দুগুলোকে
একটি রেখা দিয়ে যোগ করবে, এরকম করে যোগ করবে, স্কেল দিয়ে করবে, স্কেল বসিয়ে করলে দুটো বিন্দুকে স্কেল বসিয়ে নিয়ে করবে, তাহলে খুব ভালো হবে। এই যে রেখাটা পাচ্ছ এটাই হচ্ছে ওজাইভ। আর এগুলো কিন্তু যে এখান থেকে দূরত্ব হচ্ছে 10 একক, 20, 30, 40, 50, 60, 70 উপর দিকে তাই উপর দিকে 10, 20, 30, 40, 50, 60, 70। আর এটা হচ্ছে ক্রমযৌগিক পরিসংখ্যা। তো এটাই তাহলে হচ্ছে অঙ্কের সমাধান পেয়ে গেলাম। 14 এবং 15 নম্বর অঙ্কগুলো হলো। তো তাহলে সবাই আমার চ্যানেলের পাশে থাকবে, আমার চ্যানেলে রোজই অঙ্ক দেওয়া হয়। ধন্যবাদ সবাইকে, গুড নাইট সবাইকে।